আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি দিনে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে বাবুর্চির রেসিপিতে এই ভাজিটা আমি কি করে তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি কি উপকরণ নিয়েছি। এর জন্য আমি এখানে নিয়েছি পেঁপেটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে গাজর নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পটলটাও আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে আলু। তো এই উপকরণগুলো সবজি হিসেবে আমি এইগুলো ব্যবহার করব। আর তারপরে নিয়েছি এখানে আমি বড় ডাল নিয়েছি, যে অ্যাঙ্কর যে ডালটা সেইটা নিয়েছি আমি এখানে এক কাপ ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে এখানে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি একটা বোম্বাই মরিচ। এখানে বোম্বাই মরিচটা আমি অ্যাড করেছি কারণ এখানে একটু ঝাল করে বানাবো এর জন্য। তারপরে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ পাঁচফোড়ন। তো চলুন এখন দেখে নেওয়া যাক আমি এই সবজিটা কিভাবে রান্না করি। তো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যান বসিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যে রান্নার রেগুলার তেলটা। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আমি। আর তারপরে দিয়ে নিয়েছি 2 টুকরো এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা রসুনের বাটা, আর দিয়েছি এখানে জিরা বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে তারপরে দেবো এখানে লবণটা দিয়ে এখানে আমি আরেকটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো। ডালটা দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নেব। তারপরে আমি এখানে একে সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে মিক্স করে নেব। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে আরেকটু করে নাড়াচাড়া করে আরও একটু পানি দিয়ে দেব, কারণ এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমার আরেকটু পরিমাণ পানির প্রয়োজন। তো সবটুকু পানি দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দিয়ে। এই তো বলক চলে এসেছে, এখন হতে থাকুক। প্রায় 15 মিনিট পরে আমি আবার চলে আসলাম। এখানে দেখলাম যে ভাজিটা হয়ে এসেছে। তো তারপরে আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে এটা নামিয়ে ফেলবো। তো এখানে যতটা ঝোল দেখাচ্ছে এটা কিন্তু জুড়িয়ে আসার পরে একদম আঠালো হয়ে যাবে। এর জন্য আমি এখানে এতটুকু ঝোল অবস্থায় নামিয়ে ফেলেছি। এটা যখন জুড়িয়ে আসবে তখন কিন্তু এটা আরও আঠালো হয়ে আসবে। তো আমার ভাজি রান্না কমপ্লিট। আমি এখানে সবটুকু ঢেলে তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা দিয়ে আমি এখন ঢেকে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন এটা একদম আঠালো হয়ে এসেছে। এটাই আমি এখন গরম ভাজিটা আমি সার্ভ করেছি পরোটা দিয়ে। হোটেলের বাবুর্চির রেসিপিতে এই ভাজিটা আমি করেছি, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ স্বাদের এই ভাজিটি, খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে অবশ্যই সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।